হ্যালো গাইজ, আজকে আমরা কোথায় যাচ্ছি দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। তা চলো লেটস গো। দেখো ইসিমা একা একা আগেই চলে যাচ্ছে, গেট খুলছে। আমরা কোথায় যাচ্ছি, কি কি মজা করলাম, তার জন্য অবশ্যই আমাদের সাথে থেকে আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তা চলো যাওয়া যাক। যে ইসিমা গেট খুললো, এবার সে বাইরে যাচ্ছে, সে তোমাদেরও বলছে যাওয়ার জন্য। এবার বলছে যে হ্যালো, আসো গাইজ, তোমরা আমাদের সাথে আসো। গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমার সকল বন্ধুদের ইসিমা ব্লগসে স্বাগতম। আজকে আসলে আমরা ইসিমার নানা বাড়িতে যাচ্ছি, কারণ ইসিমার নানা বাড়িতে একটা বড় ইফতারের আয়োজন করা হয়েছে। যাওয়ার পথে পাশে দেখো কি সুন্দর ধান গাছের মনোরম দৃশ্য, তাই তোমাদের একটু দেখালাম। এই যে ইসিমা দাঁড়িয়ে আছে, আমরা অটোয় করে বা গাড়িতে করে যে কোনো কিছু করে যাওয়া যায়। এখন আমরা যাব, তাই ওই জায়গা দাঁড়িয়ে একটু মজা করছে। গাইস তোমরা অবশ্যই আমাদের ফুল ভিডিওটা দেখবে, নানাবাড়ি যে কি কি মজা করলো, ইফতারের আয়োজন সবকিছুই তোমাদের দেখাবো। তার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আমাদের ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে, কমেন্টস করবে। আর আমার এই ছোট্ট মেয়েটার জন্য অবশ্যই দোয়া করবে। আমাদের ভিডিওটা কেমন লাগলো সেগুলা জানাবে। ইসিমা তোমাদের বলছে যে গাইস তোমরা সবাই আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো। আসলে অনেকদিন পরে ইসিমার নানু বাড়িতে যাচ্ছে। ইসিমা খুব এক্সাইটেড, সে যাওয়ার জন্য খুব উৎফুল্ল হয়ে আছে। সে বলছে তাড়াতাড়ি যাব, কখন যাব, এখনো আসেনি। সে কত কিছু, কত প্রশ্ন, সব প্রশ্নের উত্তর দেওয়া আসলেই সম্ভব নয়। এই যে দেখো কত সুন্দর ধান গাছ লাগিয়েছে রাস্তার দুপাশে, তাই তোমাদের একটু দেখিয়ে নিলাম। যাওয়ার সময় আব্বু আম্মুর জন্য একটা তরমুজ, একটা জুস কিনে নিলাম। রোজার সময় অনেকগুলো তরমুজ উঠেছে, দেখো তরমুজের পাশে দাঁড়িয়ে আছে। আজকে ওর বাবা যাচ্ছে না, আমি আর ইসিমা যাচ্ছি, তাই একটা তরমুজ নিয়ে নিলাম ছোট করে, কারণ আসলে আমার বইতে খুব কষ্ট হবে ইসিমাকে সাথে নিয়ে, যার জন্য একটা ছোট তরমুজ নিয়ে নিলাম। এই যে একটা শিপ, বলছে দেখো মাম্মাম একটা শিপ, তোমাদেরও দেখাচ্ছে। গাইস অনেকদিন পরে বাবার বাড়ি যাচ্ছি, আসলে আমারও খুব ভালো লাগছে। ইসিমাই যে অটোয় বসে আছে, অটোয় বসে বসে সে একটু টায়ার্ড হয়ে গেছে। আসলে চুলগুলো দেখো উস্কো ফুস্কো হয়ে গেছে, কেমন কেমন করছে চোখ দুটো। গাইস তোমরা আমাদের সাপোর্ট করো, যারা আমাদের সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা অটোয় করে এই যে চলে যাচ্ছি। এখন আমরা চলে আসব প্রায় সেই সুন্দর মুহূর্তে। যে আমরা বাড়িতে পৌঁছে গেলাম। ইসিমার নানুর কোলে ইসিমা আছে, আমার আম্মু দাঁড়িয়ে আছে পাশে, জুতা খুলে দিচ্ছে। গাইস অনেকদিন পর ইসিমার নানু ইসিমাকে পেয়ে দেখো জড়িয়ে ধরে রাখছে। দুজনের কি খুনসুটি, আসলে এগুলো দেখলে মনটাও ভরে যায়। গাইস আজকে আমরা কি কি ইফতার করব তা তোমাদের জানাবো। আর কালকে আমাদের একটা বড় ইফতার পার্টির আয়োজন করা হয়েছে, অবশ্যই তোমাদের সবকিছু ভিডিও করে দেখাবো। আর আজকে আমার আম্মু কি কি ইফতার বানাচ্ছে সেগুলো তোমাদের দেখালাম। ডিমের চপ, পেঁয়াজি আর বেগুনি এগুলা তৈরি করছে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। যে গাইস অবশ্যই আমাদের সাথে থেকো, আর আগামী পর্বে অবশ্যই তোমাদের সেই ইফতারের আয়োজনটা দেখাবো। ইসিমা নানুর সঙ্গে একটু দেখো মজা করছে। এদিকে আমার আম্মুর পেঁয়াজিগুলো এই যে ভাজা হয়ে গেল। অনেকদিন পর বাবা মার কাছে আসলে তারাও অনেক খুশি হয়। আসলে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে যখন তারা আসে, বাবা মার থেকে খুশি আর কেউ হতে পারে না। গাইস ইসিমাও পাশে দাঁড়িয়ে আছে, সে বলছে যে কখন হবে সে খাবে। সে নানুর সঙ্গে খুব মজা করছে। আসলে ইসিমার সঙ্গে আর নানুর সঙ্গে বিশাল একটা ভাব আছে, খুব একটা খুনসুটি আছে। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে, আমাদের সাপোর্ট করবে। আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, কারণ লাইক শেয়ার কমেন্টস করলে ভিডিও করার জন্য আরো উৎসাহ বেড়ে যায়। গাইস এই যে দেখো ইফতার প্রায় কমপ্লিট। এই যে পেঁয়াজি হয়ে গেছে, আর ডিমের চপ আর বেগুনিগুলো আসলে অতটা বেশি ভালো হয়নি, তারপরেও খেতে সুস্বাদু, কারণ বাড়িতে তৈরি করা যে কোনো জিনিসই খুব ভালো হয়। গাইস আগামীকালকে অবশ্যই তোমাদের একটা সুন্দর ভিডিও উপহার দেব, তার জন্য আমাদের সাথে থাকতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সকলের জন্য দোয়া করো, ইসিমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।